টাকা টিকিট। তো চলো আমি যত অবাক কেননা গেলে অনেকটা শর্ট দেখতে একটা ট্র্যাক গেছে, এই জন্য আমার কিছু সঙ্গে বাবা একবার। হরে কৃষ্ণ, রাধে রাধে। আশা করি ভগবানের কৃপায় সবাই ভালো আছো। তো এটা আমার ফার্স্ট ব্লগ, এখন বাজে 6:10। আমি আছি জাতীয় সড়কের উপরে। তো আমি যাচ্ছি এখন আমাদের রাজ্যের রাজধানী। তো দেখতে থাকো ব্লগটা। এটা আমার ফার্স্ট ব্লগ, ট্রাই করছি কেমন হয়েছে তোমরাই বলবে। তো চলো যাওয়া যাক। তো যাওয়ার আগে সব থেকে যেটা বেশি দরকার সেটা হচ্ছে পয়সা, জিসপে দুনিয়া টিকি যায়। তো চলো আমরা এখন একটু টাকা তুলে নিই। তো বাইক স্ট্যান্ডে রেখে চলে এসে বেলদা স্টেশনে। তো দেখতেই পাচ্ছ এখানে আমার টিকিট কাটবো হাওড়ার জন্য। তো চলো টিকিটটা কেটে নিই আগে। তো লোকাল ট্রেনে যেহেতু যাবো এই জন্য লোকাল ট্রেনের টিকিট কেটে নিয়েছি, 35 টাকা টিকিটের দাম। আর এই কৃষ্ণচূড়ার গাছটা জাস্ট ওয়াও লাগছে স্টেশনে, সিরিয়াসলি। আর এই স্টেশনে কাজ চলছে, এখনো কমপ্লিট হয়নি স্টেশনের কাজ। কমপ্লিট হয়ে গেলে আরো ভালো লাগবে দেখতে, যারা দেখোনি দেখো। চলো টুকটুক করে হাঁটতে উঠতে নামতে সিঁড়ি বেয়ে যেতে আসতে চলে যাই 4 নম্বর প্ল্যাটফর্মে। তো এখানে ট্রেন আসবে আমাদের হাওড়া যাওয়ার জন্য। তো চলো ট্রেনের ওয়েট করি। আগে আমি যতবার এই ট্রেনে গেছি আমাকে প্রায় প্রত্যেকবারই 1 ঘন্টার কাছাকাছি ওয়েট করতে হয়েছে। মানে একবার তো 3 ঘন্টা লেটে ট্রেন এসেছিলো, কিন্তু ভাগ্য ভালো আজকে যে আসার 2 মিনিটের মধ্যে ট্রেন চলে আসে, প্রায় কারেক্ট টাইম। ভাই ট্রেনে উঠে আই এম তো অবাক, কেননা ট্রেনে ছিল এত ভিড়। জলেশ্বর থেকে জাস্ট ট্রেনটা বেলদা এসছে, কয়েকটা স্টেশনের মধ্যে এত ভেজাল। আর এটা মনে হয় জামাই ষষ্ঠীর জন্য, কেননা জামাই ষষ্ঠী একদিন পরে যেহেতু আমি যাচ্ছি এই জন্য সব শ্বশুর জামাই শাশুড়ি মা সব ট্রেনে উঠে গেছে। যাই হোক, অনেক কষ্টে খোঁজাখুঁজি করে খড়গপুরে এসে একটা সিট পেয়ে যাই। আর আজকে ট্রেনে মারাত্মক লেভেলের ভিড় ছিল। মানে আজকে ট্রেনে ওঠার সময় ভাগ্য ভালো থাকলেও ট্রেন কারেক্ট টাইমে আসা সত্ত্বেও ট্রেন পৌঁছেছে প্রায় 2 ঘন্টা লেটে হাওড়াতে। তো হাওড়াতে উঠে হাওড়াতে নেমে অবস্থা খারাপ। আমি এখন যাচ্ছি ঘাটে, কেননা আমি নৌকা বা ফেরিতে যাব। আর এই জন্য সাবওয়ের দিয়ে গেলে অনেকটা শর্টকাট হয়, আর বাইরের গরমও সহ্য করতে হয় না। আর কুকুরটা মনে হয় আমার সঙ্গেই যাবে। আমি ফেরিতে উঠে পড়েছি, টিকিটের দাম ছিল 6 টাকা। আমি একটা টিকিট কেটেছি কারণ কুকুরটা আমার সঙ্গে আসেনি। তো চলো গঙ্গা নদী দেখতে দেখতে, ব্রিজ দেখতে দেখতে চলে যাই আমরা ওই পারে। আর আমি কী জন্য যাচ্ছি সেটা তোমাদের ভিডিওর সামনে বলছি, কেননা অনেকগুলো কাজ আছে, সব থেকে যে ইম্পর্টেন্ট কাজ সেটা তোমাদের বলছি ভিডিওর সামনে। তো ঘাট থেকে নেমে একটু হেঁটেই জাস্ট মেট্রো আছে। তো মেট্রোতে আমি বেশি প্রেফার করি এই জন্যই, কারণ বাইরে প্রচুর গরম। আর বাসের তো ব্যবস্থা জানো কলকাতায় কেমন অবস্থা। আর যেহেতু মেট্রোর সুবিধা আছে এই জন্য সেটা তো ব্যবহার করতেই হবে। তো এই জন্য আমি মেট্রোতে চলে এসেছি। তো এখন আমি করছি মেট্রোর জন্য ওয়েটিং। তো মেট্রো লাইনে দেখতে পারো এক্সট্রা একটা ট্র্যাক গেছে 2টো লাইন বাদে, ওটা হচ্ছে ইলেকট্রিক লাইনের ট্র্যাক, কারণ উপর দিয়ে যাওয়া সম্ভব নয় লাইন। বেশিক্ষণ ওয়েটিং করতে হয় না, কারণ মেট্রো প্রায় 5 মিনিট অন্তর অন্তর মেট্রো থাকে, এই জন্য বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। মেট্রো চলে এসছে। তো মেট্রোতে উঠে নেমে আমরা এখন পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। মেট্রো থেকে নেমে কিছু কাজ আর কিছু খোঁজাখুঁজির পরে আমার অবস্থা হয়ে গেছে পুরো খারাপ। এই জন্য আমাকে কিছু খেতে হবে, এই জন্য আমি রাস্তা ধারে খেয়ে নিলাম ইডলি। সব কাজ শেষ করে বাড়ি ফেরার সময় ঘাটে এসে আমি অদ্ভুত জিনিস দেখতে পাই, একটা প্রাণী যার শরীরে কোনো পোশাক নেই, লাফ দিচ্ছে দেখো একবার। ওয়াও, এদের শরীরে কোনো পোশাক নেই। এই হচ্ছে ইন্ডিয়ান ভার্সনের একটা অ্যাকোয়াম্যান। এরা হচ্ছে জলেও থাকতে পারে আবার মাটিতেও থাকতে পারে, এই হচ্ছে অদ্ভুত প্রাণী। তো দেখতে পারো ছেলেটাকে, জাস্ট কত সাহস ওর, কত উঁচু থেকে লাফ দিচ্ছে। বিকেলে ট্রেন ধরে ফিরছি বাড়ি, কিন্তু সব থেকে বড় প্রশ্ন হলো আমি গেছিলাম কি জন্য। আমি গেছিলাম অনেকগুলো কাজ ছিল, ই কমার্সের কিছু জিনিস আনতে, সঙ্গে বাবল র্যাপ, কিছু পার্সেলের প্যাকেট আনতে। কিন্তু সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে মোবাইলের ডিসপ্লে, কারণ তোমরা জানো আমি মোবাইল রিপেয়ারিং করি। তো মোবাইলের ডিসপ্লেটা আমার জন্য ইম্পর্ট্যান্ট। তো প্রবলেম কি হয় তোমরা বুঝতেই পারছো, যখন কলকাতায় একজন হোলসেল দেয় সে কিছু প্রফিট রাখে, তারপরে দালাল কিছু প্রফিট রাখে, আমাদের লোকালে যে হোলসেল দেয় তারা কিছু প্রফিট রাখছে, আমরা নিয়ে আসছি আমরা কিছু প্রফিট রাখছি, তারপরে কাস্টমার মোবাইল পাচ্ছে, মানে জিনিসটা পাচ্ছে। তো কাস্টমার কাছে তো দামটা অনেক হাই হয়ে যাবে না। এই জন্য আমি কী করেছি, ওদের সঙ্গে ডাইরেক্ট কথা বলে এসেছি যে এরপর থেকে তোমরা মোবাইলের যে ডিসপ্লে অনেক কম দামে পাবে। তোমাদের বাড়ির পাশের দোকানে যদি 1000 টাকা হয়, আমার কাছে সেটা 6 থেকে 700 টাকায় পেয়ে যাবে। মানে কতটা সেভ তোমরা বুঝতেই পারছো। তো কথা বলে নিয়েছি 1 সপ্তাহের মধ্যে সেটা স্টার্ট হয়ে যাবে। এর সাথে আরও একটা জিনিস, তোমরা লোকালে ডিসপ্লে লাগালে কোনো ওয়ারেন্টি পাবে না, কিন্তু আমার কাছে সেটা পাবে, যেটা শুধু সার্ভিস সেন্টারে দেয়। সার্ভিস সেন্টারে লাগালে 1 মাসের জন্য টাচ ওয়ারেন্টি থাকে। এবার সেটা আমার কাছেও পাবে 1 মাসের জন্য টাচ ওয়ারেন্টি। আমি লিখে দিতে পারি, তোমার কোনো লোকাল দোকানে সেটা কিন্তু দেয় না। আর 1 সপ্তাহ পর থেকে স্টার্ট হয়েছে, তোমাদের জন্য আমি আরও একটা ভিডিও বানাবো, সেখানে একদম ডিটেলসে বলবো যে কীভাবে হবে। তো বলতে বলতে আবার পৌঁছে গেছি বেলদা স্টেশনে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। রাধে রাধে।